বিয়ের পরে মেয়েদের জীবনে তার নিজের শখের থেকেও তার স্বামীর শখটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই ভিডিওটা তোমাদের কাছে খুব চেনা চেনা লাগছে, তাই না? কারণ আগের দিনের ব্লগে এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করেছিলাম, আর আজকে এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আগের দিন সন্ধ্যে 7টা কি 7:30 বাজে, সেই সময় আমি আমার সপরিবারের সাথে দক্ষিণেশ্বর মন্দির। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, সিঁদুরে কপালে একদম একাকার অবস্থা, আর মুখ চোখের অবস্থাও একদম পুরোপুরি খারাপ। তো এসেই শুরু করে দিয়েছি চা করা, তারপরে ঘরে মুড়ি মাখলাম, চপ নিয়ে আসলো আমাদের বরমশাই, তো চপ দিয়ে মুড়ি মাখা সবাইকে দিলাম। তারপরে শুরু করে দিয়েছি রান্না করতে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন করবো ডিমের আমলেট আর পাঁপড় ভাজবো, আর মা ওদিকে করছে মাছ। তো এইগুলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মানে একটু রেহাই নেই, কেননা সবাই মিলে আর একটু খাওয়া দাওয়া করবে। তো আজকে একদম সারাদিনটা এভাবেই চলে যাবে, তো বিশ্রাম নেই। তো রান্না বান্না কমপ্লিট করার পরে যখন সবাইকে খেতে দেবো আর নিজেও খাওয়া দাওয়া করতে যাবো, তার আগেই তখন প্রায় 12টা কি 12:30 বাজে, সবাই মিলে, বাড়ির সবাই যেহেতু বাড়িতেই ছিল, তো সবাই মিলে আমাদের সারপ্রাইজ দিল, কারণ ছিল পরের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। কোনো বছর কিছু দেয় না, সবাই মিলে দেখো এদিকে এক এক করে গিফট দিচ্ছে। আমি বলছি বাড়ির সবার আবার গিফট দেওয়ার কি দরকার ছিল, তোমরা কে এনেছো এটাই অনেক। তো কেউ কিছু শুনবে না, যেহেতু দিদিভাই আবার গিফট এনেছে, ছোট ননদ, বড় ননদ আর আমার মা সবাই মিলে গিফট এনেছে, সেজন্য গিফটগুলো আগে খুলে দেখে নিলাম, তারপরে কেক কাটিং হবে। কেউ কথা বলো না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। মাটা ঘুমায়ও নাই দেখো আজকে। বলছিলাম না ঘুমাইলে তোর জন্য সারপ্রাইজ হবে না, আর ঘুমায় না এত তাড়াতাড়ি। গিফটগুলো এক এক করে খুলে দেখার পরে, যেহেতু অল্পই কয়েকটা গিফট ছিল, সেহেতু তাড়াতাড়ি কোনো ব্যাপার না, গিফট খুলে দেখা হয়ে গেছে। আর এই কেক কাটিংও হয়ে গেছে। এবার দেখো আমি বরমশাইকে খাই দিচ্ছি, বরমশাই আমাকে খাই দিচ্ছে, আর সবাইকে একটু একটু করে খাই দিচ্ছি কেক। তো দেখো কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, মজাও হলো, তারপরে চলে যাব খাওয়া দাওয়ার পালা। মানে ঘরে যে রান্না করেছি সেগুলো সবাইকে খেতে দেবো এক এক করে, আর আমরাও খাবো। অনেক রাত্রি হয়ে গেছে, যেহেতু আমরা মন্দির থেকে পুজো দিয়েছি, সারাদিন খাটাখাটনি, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। কোনো রকম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই মিলে তো ঘুমাতে চলে যাবো। এদিকে দেখো বরমশাই কেক কাটিং করে দিচ্ছে, সবাইকে প্লেট এনেছিলাম, সে প্লেটে করে কেক দিয়েছে। অনেক রাতাও, প্রায় তখন 1:45 বাজে, কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না, আমাদের কোনো অনুষ্ঠান হলে কোনো রাতের কোনো মানে ইসে থাকে না, টাইম টেবিল থাকে না, কখন যে 1টা বাজে কখন যে 2টা বাজে টের পাওয়া যায় না। তো দেখো সবাই কেকটা এত টেস্টি ছিল, চেটে পুটে খেয়েছে। তারপরে রাতে রান্না যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বড়দি ভাই বাড়ি চলে গেছিলো, আর ছোট ননদ আমাদের বাড়িতেই ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা দেখো ছোটদি ভাই কাটাকাটি করছে, নিরামিষ যেহেতু আমাদের পরের দিন শনিবার, সেহেতু একটা তরকারি হবে, আর টক ডাল হবে, আর একটা ভাজা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর দেখো নিরামিষ এখানে কচুরি এনেছিল, নিরামিষ কচুরি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার চ্যানেলটা ফলো করো, আমার পাশে থেকে আমার চ্যানেলটাতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই টাটা।